কর্পোরেট শক্তির নগরায়ণ বাণিজ্যে বিধ্বস্ত যখন প্রকৃতি, সেখানে গাছে পেরেক মেরে ফেস্টুন টাঙানো, এজন্য প্রকৃতির কফিনে আরেকটি পেরেক ঠোকা শামিল। রাস্তায় বের হলেই গাছে পেরেক মেরে ফেস্টুন টাঙানোর এই চিত্র চোখে পড়ে হরহামেশাই। পেরেক লাগানো এটা একটা নিষ্ঠুরতা, আর এভাবে গাছ মরে যায়। গাছের যেহেতু জীবন আছে, তো আমাদের তো নিজেদেরই বোঝা উচিত, কারণ গাছ তো আমাদেরকেই উপকার করে, আমাদের জন্যই সবকিছু করে, তো অবশ্যই এটা অন্যায়। একটা শাস্তির ব্যবস্থা হওয়া উচিত আমাদের যারা এই পেরেক ঠুকছে। এদিকে গাছের সঙ্গে এই নির্মম আচরণ বন্ধ করতে রাজধানীর ধানমন্ডিতে পেরেক অপসারণের মাধ্যমে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, সুরক্ষা আইনে গুরুত্বের সঙ্গে সংযোজন করা হবে গাছে পেরেক লাগানোর বিষয়টি, রাখা হবে শাস্তির বিধান। গাছ সুরক্ষার জন্য একটা আইনের খসড়া চূড়ান্ত করেছি, সেখানেও আমরা এই সংক্রান্ত একটা বিধান সংযোজন করব যে গাছের মধ্যে এইভাবে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেয়া যাবে না। এটা আইনি বিধান হিসেবে যখন আসবে তখন আমরা মনে করি যে দোষী ব্যক্তিদের এবং বিজ্ঞাপনদাতা যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা দুর্ঘটনা এড়াতে 31st নাইটে আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান জানান। বলেন, সন্ধ্যার পর থেকে মাঠে নামবে মোবাইল কোর্ট। রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে যেন একটা আবেদন রাখে। পরিবেশ বাঁচাতে সবাইকে সচেতনতা বাড়ানোর আহ্বানও জানান উপদেষ্টা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।